আজকে মেয়ে স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে একটা খাওয়া দাওয়া আছে, তো সব ফ্রেন্ডরা যাবে তাই ওকে যেতে হবে। আয়েশি আর আমি দুজনে টিভি দেখবো। হ্যাঁ, আবার বাড়ি ফিরে এসে ফ্রেন্ডদের সাথে আমার আজকে অলঙ্কিতা শাড়ি পরেছে, একটু পিছেও দেখতে পাচ্ছে না কেউ। এদিকে সপ্তর্ষি, এই যে এবার মাম্মিদের গ্রুপ বসেছে। সিম্বা দাদাকে সেরিয়ে দিই, দাদা ক্লান্ত হয়ে গেছে, এত চেটেছে। দেখ দাদাটা ক্লান্ত হয়ে বসে আছে। ছেড়ে দি সিম্বা, ছেড়ে দি দাদাকে, ছেড়ে দি। দাদা বিরক্ত হয়ে গেছে, ওই দেখো ছেড়েই গেল। সিম্বা দাদাকে ছেড়ে দে, ছেড়ে দে বাবা, দাদাকে ছেড়ে দে, ছাড়বি না। দেখো টেক সাম রেস্ট। কি হ্যাঁ 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 শান্ত বস, গুড বয়। এবার স্টিকি খেতে হবে, ওকে রেডি, গুড গুড। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আন ব্লগ। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10:40 কাছাকাছি। তো যাই হোক, মোটামুটি পুরো রেডি হয়ে এসেছি উপরে ছাদে, জামা প্যান্ট জুতো মোজা সব পরে। স্মুদি খাওয়া হয়ে গেছে, টাইগার সিম্বাকে স্টিকি দেওয়া হয়ে গেছে। কুটুস ঘুম থেকে উঠে মামির ঘরে অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, কারণ স্নান করে আস্তে আস্তে রেডি হবে। প্রায় 4-5 বছর পর আজকে নিজের ইচ্ছা শাড়ি পরবে। আমার লাস্টবার পরেছিল পায়েল পিঙ্কি জোর করে, ছোটো হয়েছিল তখন, এখনও ছোটোই আছে, খুব একটা বড়ো হয়নি। কিন্তু এইবারও নিজের ইচ্ছা পড়ছে, কারণ বন্ধু বান্ধবরা ঠিক করে শাড়ি পরতে, সরস্বতী পুজো শাড়ি পরতে হয়, সেই জন্য শাড়ি মাড়ি পরে একটু একাকার করবে। তো সেই ভিডিওগুলো হয়তো পিঙ্কি দেবে, নট শিওর। তো আমি হয়তো বেরিয়ে যাচ্ছি, তারপর ওখানে স্কুলে যাবে, স্কুলে 12টা থেকে ওই সবাই জমাটমা হবে আকাশ একসাথে, প্রসাদ টোসাদ নিয়ে টিয়ে। তারপর সেখান থেকে স্পেশাল গেস্ট যারা থাকবে, মানে সব স্পেশাল ফ্রেন্ডস, তারা সব এখানে ফিরবে, মানে আমাদের বাড়িতে লাঞ্চ টাঞ্চ করে টরে। ওদের জন্য তো কালকে রিটার্ন গিফট দেখালাম, কুট্টু সেই ইচ্ছা যেন কিনতে হয়েছে। রিটার্ন গিফটগুলো সব কটা আশা করি ওদের পছন্দ হবে, তো সব রিটার্ন গিফটগুলো দেওয়া হবে ওদের। তারপর আবার যে বাড়ি চলে যাবে, তারপর সন্ধ্যেবেলা আমি আবার বাড়ি ফিরবো, মানে রাতে বাড়ি ফিরবো। তো এই হলো আজকের শিডিউল। আর আমার কোনো শিডিউল নেই, আমি তো অফিস যাবো, কাজ ফাজ করে আবার 9টা না হলে 9:30 মধ্যে বাড়ি ফিরে যাবো। তো এই হলো ব্যাপার। তো চলো আপাতত, হ্যাঁ আজকে পায়েলকে মিস করছি, কারণ পায়েল থাকলে হয়তো একটু মানে ডেকোরেশনটা একটু পলিশড হতো। তো পিঙ্কির পক্ষে যতটা পসিবল, তো ডেফিনেটলি করে যা যা কেনার, মানে যেগুলো ভাবিনি আমি সেগুলো কিনে ফেলেছে। তো এই হলো ব্যাপার। তো চলো আপাতত অফিসের দিকে এগোই, বাকিটা পরেই দেখা যাবে। চলো নেও, সিনেমা নেও, গুড। আস্তে আস্তে বসে বসে খাও, তুমি আস্তে আস্তে বসে বসে খাও। টাটা টু পিপল, টাটা। ওকে ওকে। কি হু হু মানে কি, হু হোয়াট হু? তো আজকে মানডে, আজকে ফেব্রুয়ারি 3 তারিখ। তো মামা কি হলো? হ্যাঁ, তো আজকে অ্যাকচুয়ালি আমার অফিস ছিল, মেয়ের কারণে ছুটি নিতে হয়েছে। আজকে মেয়ে স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে একটা খাওয়া দাওয়া আছে, তো সব ফ্রেন্ডরা যাবে তাই ওকে যেতে হবে। আয়েশি আর আমি দুজনে টিভি দেখবো। হ্যাঁ, আবার বাড়ি ফিরে এসে ফ্রেন্ডদের সাথে আমাদের বাড়িতে আসবে, ও টিভি দেখবে। বাড়িতে একটু আমরা কয়েকজন ফ্রেন্ড আর তাদের মারা মিলে গেট টুগেদার করবো। এবং আমার মেয়ের আজকে শখ হয়েছে শাড়ি পরা, তো শাড়ি পরেছে, ওর আউটফিটটা দেখাচ্ছে। যা লজ্জা পর খেয়েছি। এই যে আজকে অলঙ্কিতা শাড়ি পরেছে, একটু পিছেও দেখতে পাচ্ছে না কেউ। শাড়িটা টোটালি আমাকেই পরিয়ে দিতে হয়েছে, বাট বড় হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ আন্টি, আমি কত মশা মেরেছি তো মশাটা এখানে এসে বসে ওটা ফেলো ফেলো। শুনলাম মামি কি বললো, বলছে মশা পোলাও দিয়ে গিয়ে বসেছে। এটা কিন্তু উঠলো। হ্যাঁ ঠিক আছে। এই লুচিটা একটু দেখ, কি সবাই একটু এদিকে তাকাও, এদিকে সপ্তর্ষি। আমার ফোনে তো হ্যাং করা হয়েছে। লুকালে কিন্তু বলে যাবে। কাঁচের বাটি নিয়ে আসি। আমাকে পোলাও দেবে? হ্যাঁ
সপ্তম এই সাইডে এই যে এবার মাম্মিদের গ্রুপ বসেছে। ওই দেখ, আওয়াজ পাচ্ছিস? নমো এখন চলছে ব্যাস বেলপাতাতে শ্রী সরস্বতী দেবী নম লেখা। দেখো এবার আমার মেয়ে তো বাংলায় পিএইচডি করেছে, আবার দেখো তার জন্য ডায়েরিতে লিখে দিয়েছি, ওটা দেখে দেখে টুকলি করে লিখছে। লেখ। কারণ সরস্বতীটা তয় দীর্ঘি না হয়ে তয় জফলা হয়ে যাচ্ছে, দেবীটা দের হয়ে যাচ্ছে, লেখ লেখ তো এটা বাংলায় ডায়েরিতে লিখে দিয়েছি, ওটা দেখে দেখে আমার মেয়ে টুকলি করে করে লিখছে। লেখ আর হেডমিস্ট্রেস হয়েছে মামি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওকে দিয়ে লেখানোর। তালি বসু রপলা দে রপলা হ্যাঁ ওরে দেখে দেখে লেখ না, তুই তো এমন স্টুডেন্ট টুকলি করেও পাস করতে পারবি না। দুদই আজ কি করলো? ওই দুষ্টামি করলাম। এই রোজ যাওই না। আর বন্ধুরা আসছে, সবাই জম্বি জম্বি খেলছে। তুমি বলেনি পাপাকে ডাকছি এখনই, পাপা ইজ এ ভ্যাম্পায়ার বলেছে না? না বলে যায় আরে বলবে তো, তাহলে তো ভয় পেয়ে যাবে ওরা। টাইগার সিম্বা কোথায় ছিল? তার কাছে বা জানলাই ছিল। বকেনি ওদের? সিম্বা বকেনি? আরে আর জানলা ওটা পিটাচ্ছে কে সিম্বা? না, সবাই কেন ওকে রাগাবে বলে। বললি না খুলে দিলে দেখবি আর রাগ বেরিয়ে যাবে। বলবে তো তখন খুলে দেবো, দেখবি সিম্বাকে, শুধু সিম্বাকে খুলে দেবো। টাইগারকে দরকারই নেই, টাইগার এক ভেতরে থাকবে, শুধু একা সিম্বাই বুঝে নেবে। একবারে সবাই এসছে, কি হয়ে গেছে সে, তারপর দরজা বন্ধ করে রে জমিটা সবচেয়ে জমিটা ঢুকতে আসবে না। ও ও ঠিক আছে, তুমি তোমার গিফটগুলো দিয়েছো ওদের? হ্যাঁ ওরা হ্যাপি হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যখন পাপা আসছে। তো এই হলো ব্যাপার। এখন বাজে 10:05, বেরিয়েছি 9:05। যথারীতি বেরোলাম, বেরিয়ে মাইকেল নগরে চা খেতে দাঁড়ালাম না, ঠিক তখনই একটা ফোন এলো কাকুরগাছির স্টাফে, অ্যাটেন্ডেন্স সাহেব কাজ করছে না, সন্দীপ দা বলেছে আপনার সাথে যোগাযোগ করতে। কাজ করছিল আমাদের ঘরে, কে? বেড়া কাজ করছিল আমাদের ঘরে। তুমি কাজ করলো? না হ্যাঁ, আজ কি রাত। আজ কি রাত? সি ঠিক আছে, যাও আমি আসছি। তারপর তার অ্যাটেন্ডেন্স সলভ করলাম, আবার সন্দীপ ফোন করলো, আরেকজনের প্রবলেম, ভালো কথা, গরম বাড়ির চারপাশে মোটামুটি আধ ঘন্টা ধরে আধ ঘন্টা 40-45 মিনিট আমার বাড়ির চারপাশে চক্কর কাটলাম, সব প্রবলেমগুলো সলভ করলাম। সব সেকেন্ড সাইডটা পুরো প্রবলেম সলভ হয়নি, ওর অ্যাপেরই সমস্যা। তারপর ওকে বললো স্ক্রিনটা রেকর্ড করে পাঠিয়ে দিতে, সন্দীপকে পাঠিয়ে দিতে, সন্দীপ বুঝে নেবে আমার হেডে কাজ শেষ। তারপর এই ঘরে ঢুকলাম, এখন ফ্রেশ হয়ে টাইগার সিম্বা হাতে হাতে গাছে জল দেওয়ার সময় পাইনি সকালে, এখন কি গাছে জল দেবো, টাইগার সিম্বাকে না হবো, ফ্রেশ হবো, তারপরে চা খাবো আবার। চলো একটা একটা করে এগোই। হুর হুর হবে না, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়। হয়ে গেলে বলবি, যার গলা দিয়ে আওয়াজ বেরোবে সে কালকে স্টিকি পাবে না সকালে। স্টিকি কিন্তু পাবে না সিম্বা, তাহলে স্টিকি পাবে না তো, স্টিকি খাবে, ইয়ে শোন, স্টিকি খাবে না। টাইগার তুমি স্টিকি খাবে সকালে? ভাই পাবে না, ভাই পাবে না, কি হল পাবে না, ভাই না পাবে না, না পাবে না, ভাই স্টিকি পাবে না, পাবে না মানে না, ভাই স্টিকি পাবে না, পাবে না, না পাবে না, পাবে না, না না না, হবে না, হবে না, হবে না, ঠিক আছে, পাবে না, পাবে না, পাবে না, না না না, না পাবে না, না বলছি পাবে না, না পাবে না, না পাবে না। এখন বাজে 11:30 প্রায়, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, শুধু আমার ফিনিশিং কাজ বাকি আছে, কিছু রান্না হচ্ছে, আর এখানে টপিংগুলো ক্লিন করতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে। আমার মনে হচ্ছে একটু ইনফেকশন দিকে যাচ্ছে, চেষ্টা ফিল করছি, যাও
চলো ওষুধ খাবো, খেয়ে দেখি কী হয়। তো আপাতত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কারণ এরপর এডিটিং নিয়ে বসতে হবে আর খুব টায়ার্ড ফিল হচ্ছে। তো চলো আপাতত আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি। আবার কি রান্না হচ্ছে কে জানে? মেথি ফুটছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, দেখে তো মেথির মতোই লাগছে, মেথিই মনে হয় ফুটছে, জানি না কেন ফুটছে, যাক ফুটুক।